ট্রেন্ডিং যে ব্যাপারগুলো এই স্রোতে ভাসাই না। ক্ষমতা পাওয়ার পরে সবাই ক্ষমতার অপব্যবহারই করতে চায়, দর্শকের একদম দ্বার প্রান্তে গিয়ে পৌঁছতে চায়। আমি একা দেখতে চাইলে তো হবে না, ওই ধরনের যারা কাজ করে তারা ডাকছে না, প্রতিনিয়ত মেসেজ আসতে থাকবে, অফার আসতে থাকবে। তো আপনি আবার না করবো, আপনার সাথে কথা হবে। দর্শক সবাইকে নিরপেক্ষ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এখানে অভিনয় শিল্প সঙ্গে নির্বাচন চলছে। নির্বাচনে একজন ভোটারকে পেয়েছে বাংলাদেশের তরুণদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধি সেতু। আমরা কথা বলবো চলমান তার কার্যক্রম নিয়ে, কি কাজ করছেন, কি নিয়ে ব্যস্ত আছেন, নানা বিষয় নিয়ে কথা বলবো। আপনি কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো আছি। কি নিয়ে ব্যস্ত আছেন? ব্যস্ত তো কাজ নেই, কিন্তু আজকে যেহেতু নির্বাচন মানে রমরমা পরিবেশ, তো দেখা হয়ে গেল সবার সাথে। নির্বাচন আর পিকনিক ছাড়া কারোর সাথে দেখা হওয়ার এরকম সুযোগ নেই, তো সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে, প্রথমে এটাই বললাম। আর কাজ টুকটাক করছি আর কি, একটু বেছে বেছে কাজ করাতে কাজ একটু কমিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে মনে হচ্ছে ভালো হচ্ছে। আমরা জানি যে আপনার একটি জনপ্রিয় কাজ, সেটা হচ্ছে দীপ্ত টিভিতে জবা। এই জবার একটু চিকিৎসা। জবা শেষ হয়েছে প্রায় 1 বছর হয়ে গেল, তারপরও জবার রেস কিন্তু কাটেনি। আপনারা দর্শক জবার যে ক্লিপ গুলো আছে এখনো ভাইরাল হচ্ছে, এখনো সবাই খুব চাচ্ছে জবার 2 করা হোক। তো আমিও চাই জবার 2 করা হোক, যদিও সেটা পসিবল হবে কিনা জানি না, তবে জবার রেস এখনো রয়ে গেছে। না, আলোচিত ধারাবাহিক আমি অলরেডি করছি অচিলপুর বাংলা ভিশনের, এটাও মোটামুটি জনপ্রিয় হতে চলছে আর কি, যেহেতু কেমন শুরু হয়েছে, কায়সার আহমেদ পরিচালনায় আছে। না, আমি আসলে সবসময় ট্রেন্ডিং যে ব্যাপারগুলো এই স্রোতে ভাসাই না, একটু ছাড়া ছাড়া থাকে, একটু নিজেকে সরিয়ে রাখি আর কি। সেজন্য আমি টোটাল খবর কিছু বলতে পারবো না, তবে আমি আমারটা বলতে পারবো, আমার কাজ টুকটাক করে এগিয়ে যাচ্ছে আর কি। রেজনীন সেতু কি ভিউতে বিশ্বাস করে না জনপ্রিয়তা বিশ্বাস করে? জনপ্রিয়তা বিশ্বাস করি। সেটা কি ধরনের? অবশ্যই ভালোভাবে মানুষের কাছে পরিচিতি পাওয়া, ভালোভাবে মানুষের কাছে যাওয়া, মানুষ যেন আমাকে ভালো মানে এখন বলতে পারছি না খুব একটা, তবে মানুষ যেন ভালোভাবেই চিনে আর কি, সেটাই চাই। রেজনীন সেতু কি সমালোচনা বিশ্বাস করে? অনেক হাইথটের কোশ্চেন, আবার কথাগুলো খুবই হাইথটের। বিশেষ সামটাইমস করতে হয়, আবার ডিপেন্ডস করে কি রকম পজিশন, কি রকম কি পরিস্থিতি, সবকিছু। আমার কাজ যদি আমি পছন্দ করি, আমার কাজ যদি ভালোর জন্য একজন ব্যক্তি করে আলোচনা সমালোচনা করতে পারে, সেটাকে কি নিয়ে শিক্ষা গ্রহণের চেষ্টা করে রেজনীন সেতু, নাকি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে? না না, অবশ্যই শিক্ষা গ্রহণের চেষ্টা করি। আমি মনে করি যে একদম যে কথা আছে না, কবর পর্যন্ত মানুষ শিখে, তো এরকমই শিখার কোনো শেষ নাই, বয়স নাই, সবসময় শিখতে থাকবো। এখন যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমি আপনার থেকে অনেক কিছু শিখছি, আপনার কথা বলার স্টাইল দারুণ, তো সেক্ষেত্রে বলবো যে শেখার কোনো শেষ নেই, সবকিছুতেই শেখা যায়, প্রতিটা পরিস্থিতি, প্রতিটা সেক্টর থেকে। মিডিয়াতে শোনা যাচ্ছে যে বিরোধীদের সিন্ডিকেট ছাড়া আসলে কাজ করা সম্ভব না, অনেকে অভিযোগ করে। হ্যাঁ, এটা যেহেতু শুনছি, তার মানে এটা সত্যি, আসলে সত্যি। তবে আমি এখন পর্যন্ত কোন রকম সিন্ডিকেটে জড়াইনি, আমি নিজেকে জড়াতে চাই না কোনো সিন্ডিকেটের মাধ্যমে। আমি দর্শকের একদম দ্বার প্রান্তে গিয়ে পৌঁছতে চাই, তো সেক্ষেত্রে আমি মনে করি না সিন্ডিকেট আমাকে জড়ানো উচিত, আমি সিন্ডিকেটে জড়াতে চাই না। সেক্ষেত্রে যদি আমার কাজ কমেও যায় তাহলে কমে যেতে পারে। এই যে ভোট দিলেন, কিরকম নেতৃত্ব প্রত্যাশা? আমাদেরকে বুঝুক আসলে, এই যে আমাদের কল টাইম গুলো, আমাদের খাবারের ব্যবস্থা, আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা, সবকিছু যদি ঠিকঠাক যেই করতে পারবে সেই আসলে আমাদের নেতা হয়ে উঠুক, এটাই চাই। কর্মঘন্টা 12 ঘন্টার একটা ডাক দিয়েছে অনেক শিল্পী, আপনার সিনিয়ররা, মনিরা মিটু আপাও বললো যে 12 ঘন্টার বেশি যাতে কাজ না করায়, এই নির্বাচিত কমিটি সেই দায়িত্ব নিবে। আপনি যদি দায়িত্ব নিতে পারে তাহলে তো তাদেরকে স্যালুট দিতে হবে, তাছাড়া কিছু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ ক্ষমতা পাওয়ার পরে সবাই ক্ষমতার অপব্যবহারই করতে চায়। আমরা ইতিপূর্বে যাদেরকে দেখেছি সেটাই হয় নর্মালি, তো সেক্ষেত্রে বলবো ক্ষমতা পেয়ে সবাই সবার জায়গা থেকে সরে আসুক, সবাই সবার মনসত্ব থেকে কাজ করুক, আমাদের নিজেদের হয়ে কাজ করুক, এটাই চাই। আবুল হায়াত স্যার সকালে ছিলেন, উনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, উনি বলেছেন যে ক্যারেক্টার আর্টিস্টদেরকে এখন ওইভাবে মূল্যায়ন করা হয় না, হয়তো আমরা অভিনয় পারি না, মানে আক্ষেপ করেই বলছেন যে হয়তো অভিনয় পারি না এই জন্য আমাদেরকে দেখে না। এটা এই যুগে এসে আপনি এটা কিভাবে? এই যুগে আমি তো সবসময় চিন্তা করবো যে আমাদের যে কোনো প্রজেক্টে সিনিয়র কেউ থাকুক, সিনিয়র কেউ থাকলে আমাদের শেখাতে হয় বা কাজটা প্রজেক্টটা একটু ওয়েট হয় আর কি, ভার বাড়তি হয়। তো সেক্ষেত্রে বলবো বাজেট যদি ইস্যু থাকে বা চ্যানেলে যদি ইস্যু থাকে, সেগুলো আপনারা ওভারকাম করে আপনারা সিনিয়র আর্টিস্টদেরকে কাজে লাগান, সেক্ষেত্রে আমরা যারা জুনিয়র আছি তারা অনেক কিছু শিখতে পারবো। বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রিকে সেতু কোন জায়গায় দেখতে চাই? আমি একা দেখতে চাইলে তো হবে না, আসলে আমরা যারা আর্টিস্ট আছি সবাইকে একসঙ্গে একযুগে হয়ে দেখতে চাইতে হবে, অবশ্যই খুব ভালো একটা জায়গা দেখতে চাই। শুধু হলো যে যেটাই বললাম, সমালোচনা, এসব বাজে কাজ নিয়ে, এসবই, তাছাড়া কিছু না। আমি এই মুহূর্তে আসলে অত রাখি না,
জ্ঞান ট্যান রাখি না, খুবই ক্ষুদ্র একজন আর্টিস্ট। তো সেক্ষেত্রে অত বেশি কথা বলা উচিত না। আমি যতদিন ধরে সেতুকে চিনি সে দেখি যে সূক্ষ্ম কাজ, হ্যাঁ কাজের পিছনে তার অনেক দরদ থাকে, সময় জ্ঞান অনেক। এই বর্তমান সময়ে এসে নাটকের ভাষার একটু বিক্ষোভ শুরু হয়েছে, যেটা আপনার নাটকে আমি কখনো দেখি নাই। এই ব্যাপারটা নিয়ে আপনি এটা শুধুমাত্র যে যার নিজের মতো। আমি যদি মনে করি আমি ডাবল মিনিং ইউজ করব নাটকে, ওই নাটকে কাজ করব, সেটা টোটালটা আমার উপর। আমি যদি আগে থেকে বলে দেই যে না আমি এরকম কিছু কাজ করব না, তাহলে কিন্তু আমাকে কেউ ডাকবে না। ডাকবে না বলতে ওই ধরনের যারা কাজ করে তারা ডাকছে না, তাতে করে কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না। টোটালটা নিজের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কি বলবেন। আসলে এটাই অ্যাকচুয়ালি। জানতে চাই যে একটু আলাদা হয়ে আপনার উপরে মানে কিরকম আপনার মাসামাসি কিরকম একজন মেয়ে, তার উপর আবার আর্টিস্ট, তো সেক্ষেত্রে প্রতিনিয়ত মেসেজ আসতে থাকবে, অফার আসতে থাকবে। এটাকে কোনো ওইভাবে কোনো কিছু নেওয়ার কিছু নেই, নর্মাল পাবোই তো। আমি ফেসবুকে আপনাকে অনেকবার মেসেজ দিয়েছি, আপনি মেসেজের উত্তর দেন না। এটার কারণ কি হতে পারে যে অনেক মেসেজ আসে? সেজন্য প্রথমে সরি, এটা ইন্টারভিউতে বলা আসলে ঠিক না, সেজন্য সরি। ব্যস্ততার কারণে হয়তো স্কিপ হয়ে গেছে। তো আপনি আবার না করবো, আপনার সাথে কথা হবে। আচ্ছা, রেজদা সেতু বিয়ে করছেন কখন? বিয়েটা তো এটা প্রদত্ত, যখন হাজির হুকুম হবে তখন হয়ে যাবে আর কি। বাধা আছে? না না, কোনো রকম কোনো বাধা নেই, কোনো রকম কোনো বাধা নেই, কোনো কিছু নাই। বিয়েটা একদম যখন উনি দিন তারিখ সবকিছু ঠিক করে রাখবে তখনই হবে। সর্বশেষ দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যদি নিরপেক্ষের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান। দর্শক, আপনারা আমাদেরকে খুবই ভালোবাসেন, খুবই পছন্দ করেন, এইভাবে পছন্দ ভালোবাসা দিতে থাকেন, আমরা এটাই চাই আসলে। ধন্যবাদ, এবং ভালো কাজের সঙ্গে থাকেন আপনারা। ধন্যবাদ।